আছো, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। তো যেহেতু রাত হয়ে গেছে, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে, পটল ভাজা হচ্ছে, ভাত হচ্ছে। ভাতটা একটু ফুটিয়ে বন্ধ করে রেখেছি, কারণ চালটা প্রচণ্ড ফুটে, অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য চালটা বন্ধ করে রেখেছি। তো অত বড় হাঁড়ি করাতে রান্না হচ্ছে, আমার যা নেই, তো সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে, সেই জন্য আমার ভাসুর খাচ্ছে। তো সেই জন্য বড় হাঁড়ি করা করে রান্না করা হচ্ছে। ছোটোতে তো এতগুলো লোকের হবে না, তাই। আর ছেলেটা থাকলে রান্না করতে দিত না। আমার শাশুড়ি মার পাশে আমার মেয়েদের বাড়ি গেছে, ওকে নিয়ে গেছে, একটু ঘুরে আসুন, নাহলে এক্ষুনি কাঁদবে ঘুমানোর জন্য। তো তোমার রান্নাটা সে রান্না করবো, বাসন টাসন মাজবো, মেঝেতে যে আনাজ টানাজ কেটে রাখবো, তারপরে তার মধ্যে চলে আসলে ওকে ঘুম পাড়াতে হবে, কারণ এতক্ষণ ও থাকবে না। একটু পটল ভাজা করছি। শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য কন্টিনিউ ভিডিও করতে পারিনি আর ছাড়তেও পারিনি। এখন একটু আগের থেকে শরীরটা একটু ভালো আছে। মেন ব্যাপার হচ্ছে ঘুমটা হয় না, সেই জন্য শরীরটা খুব খারাপ থাকে। 12টার আগে শুতে পারি না রাতে, তার মধ্যে আবার সকাল সকাল উঠতে হয়। তো কী করে হবে? ছেলেটা ধরো ও যখন ঘুমাচ্ছে আমি তখন কাজ করছি, আমি যখন ঘুমাতে যাবো তখন উঠে যায়, আর ঘুম হয় না। রান্নাটা তাড়াতাড়ি করে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, মোটামুটি আছে। চাদর টাদরগুলো তুলে দিয়েছি, তো নতুন চাদর পাতা হয়নি, চাদর আবার পাতবো। আর জামা কাপড়গুলো বিকেলবেলা তুলে এনেছি, ভাঁজ করা হয়নি। ভাঁজ করা হয়নি। কত বড় লম্বা বারান্দা আমাদের, কিন্তু একটা যে এখানটা আমার যা রান্না করে, এইটা কোনটাও দেখেছো কত বড় পেজটা, দেখো বন্ধুরা, এত বড় জায়গাটা ও করার আমার একটুখানি জায়গায়। তো এই যে আমার রান্না হচ্ছে, আমার রান্না করছি, সেটা রান্নাটা তাড়াতাড়ি করে নিই, কোনোদিন বলবো কেন করবো আছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে না ভিডিওতে। দেখা মানে একটা ফোন নিয়ে কী করে রান্না করে ভাত টাত দেখতে চান বেড়াতে হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, থাকবে।